ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাহিম বলছি। আজ আমরা নতুন একটি সার্ভাইভাল সিরিজ শুরু করব মাইনক্রাফটের। আগের পার্টগুলো দেখে থাকলে আপনারা অবশ্যই জানেন যে আমরা কি করব। তো আমি আবার শুরু করছি নতুন করে। তো প্রথমে আমার কিছু সেটিং করে নেব। এখানে আমি প্রথমে আমার টাচ কন্ট্রোল যে টাচটাকে চেঞ্জ করব। আমি সবসময় নিচের টাচটি দিয়ে খেলি। আমার বাটন সাইজ একটু বড়ই রাখি, এতে আমার মাইনিং বা অন্য কিছু করতে সুবিধা হয়। ভিডিওতে যে আমি এটা ফার্স্ট পার্সনে রাখবো। তো হাইড পেপার ডল এটি অফ করে দেব। আমার এফপিও একটু বাড়িয়ে নেব, এটা সবসময় 70-এ রাখি। আমার অপটিমাইজেশন অন থাকবে। আর পকেট থেকে আমি ক্লাসিক করে নিব। তো এতে একটি সুবিধা হবে যে আমি পুরোপুরি পিসি টাইপ খেলতে পারবো। তো প্লেতে দিয়ে আমি এটি ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে নেব। তো এটি সার্ভাইভাল সিরিজ থাকবে, তো সার্ভাইভাল সিরিজ থাক। এতে আমি আমার ওয়ার্ল্ডের নাম রাখবো। তো আমি আমার ওয়ার্ল্ডের নাম ঠিক যা ছিল সেটাই রাখবো, শুধু একটু আলাদা। এটি আমার 2 নম্বর সার্ভাইভাল সিরিজ, তাই আমি এতে 2 লিখে দিলাম। এখানে আমি একটি বোনাস চেস্ট না একটি ম্যাপ দরকার আমার। এখানে শো কোঅর্ডিনেটস, আর কিছু তো নেই। ঠিক আছে, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক করে দেব। আপনারা যারা মাইনক্রাফট খেলেছেন তারা অবশ্যই জানেন যে এখানে কী কী করতে হবে। আমি মাইনক্রাফটের আপাতত নতুন, তাই মানে পকেট এডিশনে নতুন, তাই একটু অসুবিধা হবে, আপনারা অ্যাডজাস্ট করে নিন। প্রথমবার পকেট এডিশনে খেলছি, তাই এরকম হচ্ছে। আমি এন্টার করে গেছি। এখানে ম্যাপটি ক্রিয়েট করে নেব। এটি আমি আমার লেফট হ্যান্ডে রাখবো। দেখি তুমি কোথায়। ওয়াও, এটা কি পানি নাকি? হ্যাঁ, পকেট এডিশনের সেটিংস পুরোপুরি আলাদা। এটা কি? ও কাউ, হাই কাউ, এবার তোমার মরার টাইম। কিরে ওই দশকুনি, তোকে আমি সিট দিয়ে মারবো। হ্যাঁ, শেষ। এই শিপ এখন তোর অকাল হচ্ছে। আমি মাইনক্রাফট যখনই গেলে প্রথমে আমি খাদ্য সংগ্রহ করি, কারণ না হলে পরে ঝামেলা হয়ে যায় যে খাদ্য কোথায় পাবো, খাদ্য কোথায় খাবো। এখন আমি গাছ কাটবো। এটা কি কি হুড এটা? ও, ব্রিক লগ। আমি আমার কোঅর্ডিনেট মতোই চলবো। আমি জানি যে কখন কোন কোঅর্ডিনেটে কি রেভেন্স হয়। এটি মাইনক্রাফটের লজিক, সিরিয়াসলি। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে ক্লাসিক করার ফায়দাটা কি। আপনি ইনভেন্টরিতে সেম এরকম হয়ে যাবে, আপনি খেয়াল করতে পারবেন যে আপনি কি করতে হবে ঠিক। তো আমি এটার হুড বানিয়ে নিচ্ছি, একটি ক্রাফটিং টেবিল আর স্টিক। তো আমার ক্রাফটিং টেবিলটা সোজাসুজি রেখে দেব এই পজিশনে। ঠিক আছে, আমার লাগবে একটি পিকেক্স আর শাবেলও দরকার। শাবেল নিয়ে আমি সোজাসুজি মাইনিংয়ে চলে যাব, কারণ মাইনক্রাফটের রুলস এটা। আমি স্পিড রান করবো না, কিন্তু তাও আমি মাইনিংয়ে চলে যাব তাড়াতাড়ি, কারণ এতে একটি সুবিধা হয় যে মাইনিং করলে দ্রুত কোনো রিসোর্স পাওয়া যায়। আজ আমার মনে হয় ফার্নেস তৈরি করার জন্য অল্প কিছু কবলস্টোন হলে হবে,
তোমার কোলও দরকার, এর জন্য আরও ডিপ পর্যন্ত যেতে হবে। আমি স্ট্রিট মাইনিংই করব, কারণ স্ট্রিট মাইনিং করলে একটি সুবিধা হয় যে লাভা থাকলে লাভা থেকে বাঁচা যায়, কারণ ডিপ মাইনিং করলে আচমকা লাভা চলে আসলে সমস্যা হয়। আগে সিরিজ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, মানে কী হয়েছিল আমার ভিউসরাই জানে যে আগের সিরিজে অবস্থা কী হয়েছিল। আমার 3টে ডায়মন্ড আমার কাছ থেকে চলে গেছিলো। তখন আমি উপরে উঠে প্রথমে আমার স্টোনের জিনিসপত্র নিতে হবে। স্টিক পাচ্ছি, নিয়ে নিই। তো স্টোনের একটি সোয়ার্ড দরকার, নিচে কেভ থাকলে কেভে সমস্যা হবে। ও আমার কাছে স্টিক কম পড়ে গেছে। প্রথমত আমার করতে হবে কি গেল, শাভেল দরকার নাই, একটি এটা দরকার আছে। তো সোয়ার্ড আমি এই পাশে রাখছি। এবার আমি আবার ওইট কিছু একটা দেখেছি, শিপ পেয়েছি, শিপ মর, মর, সে শিপ মর, তুইও মর তাড়াতাড়ি মর। তো আমার বেডের জোগাড় তো হয়ে গেছে, দেখি বেড বানাতে পারবো নাকি না। বেড বানাতে সাদা উল দরকার, আমার একটি সাদা শিপ দরকার আছে। কাউ পেয়েছি, কাউই নিয়ে আসি। কই গেলি, মর। এবার আমার দ্রুত ক্রাফটিং টেবিল নিয়ে এখান থেকে বের হয় ভালো। আশেপাশে কোনো ভিউজ বা ভিলেজ পেলেই ভালো। দেখি ওয়েট আ সেকেন্ড, আমার প্রথমে পাহাড়ের উপরে উঠে দেখতে হবে প্লেন বায়োম পাই নাকি না। ডার্ক বায়োমে যাওয়া যাবে না, ডার্ক বায়োমে ভালো লাগে না, শুধু সমস্যা। হ্যাঁ, প্লেন বায়োম একদম উপরে তো চলে এসেছি, কিন্তু প্লেন বায়োমের নামও নিশান নাই, দূর অব্দি। আর একটি রাত হয়ে যাচ্ছে আগের থেকে। ঘর তো এই এপিসোডে বানানো হবে না, কারণ প্লেন বায়োমসের ঘর বানালে অনেক সমস্যা হয়। তো আমার মাউন্টেনের উপর যেতে হবে। আই হোপ এই শিফট, তাই তো বলি আওয়াজ কোথাতে হচ্ছে। পিক লাগবে না, কিন্তু সামনে কি এটা প্লেন বায়োম, যাই দেখতে হবে। তো এক মিনিট কেভ, হ্যাঁ কোল আছে, কোল নিতে হবে দ্রুত আমায়, কারণ কোলের অনেক গুরুত্ব আছে। আমি সর্বোচ্চ 5-10 ব্লক ডিপ পর্যন্ত যে যদি কোল না পাই, তাহলে আমি সেই কেভটি ছেড়ে দিই, কারণ এটা র্যান্ডাম। কারণ মাইনক্রাফটের লজিকে বলা হয় যে 5-10 ব্লক নিচ পর্যন্ত কোলের লিমিট আছে, যত পারি কোল নিয়ে নিতে হবে। ওইটা সেকেন্ড, কোনো শব্দ পাচ্ছেন আপনারা? ওয়েট, আশেপাশে কত পানির শব্দ আছে। ওইটা সেকেন্ড, দ্রুত যেতে হবে। এই দেখুন আমি কেন খাবার আগে জোগাড় করি, কারণ এক্সপ্লোরের সময় খাবার অনেক গুরুত্বপূর্ণ। তো আশেপাশে পানির শব্দ আছে, কিন্তু পানি তো পাচ্ছি না। পার্কর করে যেতে হবে মনে হয়। আরে আছে, আরে শিট, আমার তো অবস্থাই খারাপ। সামনে কি প্লেন বায়োম নাকি? আমি এই বায়োমে আর থাকতে চাই না, সাথে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমার হেলথ রিজেনারেটের জন্য ভালোই এলো।
দোয়া করি আবার একটা কেপ পেয়েছি, না যায় ভালো, কারণ আমার কাছে আপাতত ওয়াটার বাকেট নিয়ে পরে ঝামেলা হবে। ভিলেজ দরকার, একটি আয়রন গোলাম পাবো, ওইটাকে মারলে হে ভয় পেয়ে গেছি। বেটা শিপ মর মর। এই জায়গাটা শিপ পেয়েছি, যত পারি ফুড কালেক্ট করতে হবে আমার। প্রথমবার মোবাইলে খেলছি, এর জন্য সমস্যা। আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে বলে যে আমরা মোবাইল প্লেয়ার, তো আপনি পকেট এডিশনের জন্য কখন সিরিজ আনবেন। তো আমি পিসিতে না খেলে এখন আমি পকেট এডিশনেই খেলবো। প্লেন বাই না পাইলাম, কিন্তু পাহাড়ের উপর দেখি সাদা ফুল দিয়ে ভরা। এখানে এটা তাও ঘর বানানোর জন্য উপযুক্ত। আরে ভাগ্যটাই আজকে খারাপ। অনেকে বলে যে আমি এত তাড়াতাড়ি ব্রিজিং করি কেমনি। এটা খুবই সহজ, যারা আমার মাইনক্রাফট রিয়েল ফ্যাক্টসের ভিডিও দেখেননি তারা দেখে নিন। ও সামনে কি প্লেন বায়োম নাকি? প্লেন বায়োম তো নেই, কিন্তু প্লেন বায়োমের যেসব গাছ থাকে সেগুলো আছে। আমার তো এগুলোই দরকার ছিল। আস্তে 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 ড্যামেজ লাগলে, আমার কাছে ফুড অনেক কম, ড্যামেজ লাগলে পরে ঝামেলায় পড়বো আমি, কারণ আমার হাঙ্গার বার কমে আসছে। এটা কি ফর্দা? ওয়েট, আমি সি বিচের পাশে। ওয়েট আ সেকেন্ড, না সি বিচ না। ও শেষমেশ আমি প্লেন বায়োমে এসে গেছি। ভালোই হলো, ওপাশে যেয়ে দেখি কিছু পাই নাকি। একটু সেট ভিলেজ পেলাম না। যাই হোক, আমি এখন চিকেনকে মেনে নিই। আমার হাঙ্গার বার এত তাড়াতাড়ি কমছে কেন? কি জ্বালা। এ কি, আমার রাত হয়ে আসছে, তাড়াতাড়ি আমার একটি বেড বানাতে হবে। আমার ক্রাফটিং টেবিল কোথায়? এই যে আমার ক্রাফটিং টেবিল। ও সেটা মিনিট। আর ওক দরকার, উড দরকার আছে প্রচুর। এবার একটি বেড বানাতে পারবো শেষমেশ। তো বেড বানিয়ে রেখে দিয়ে আর আমি হুড কালেক্ট করতে থাকি। ওইটা মিনিট, আমি একটু ফুড কালেক্ট করতে হবে। 1 মিনিট, আমি সোয়ার্ড থাকতে এটাতে মারছি কেন? সোয়ার্ডের অ্যাটাক ড্যামেজ তো বেশি হয়। এখন রাত হয়ে আসছে, আমার বেডের কাছে দ্রুত যেতে হবে। জম্বি আসলে আর একটা ঝামেলা। সূর্যটা পুরোপুরি ডুবে নাকি? রিসপন পয়েন্ট সেট। সূর্য তো ডুবলো না, রাত কেমনে হলো? 5 দিন, তাই নাকি? তো আমার বেড ভেঙে এদিক থেকে বেরোতে হবে। তো ফার্স্ট অফ অল আমার দ্রুত এদিক থেকে বেরোতে হবে, কারণ প্লেন পাবে। এই আস্তে আস্তে, ও আমি খেয়ালই করিনি যে নিচে পানি আছে। তো বন্ধুরা, যারা আগের থেকে মাইনক্রাফট খেলেছেন পকেট এডিশনে, তারা একটু সাজেশন দিন কমেন্টে যে আমি কি করব। আমি ঠিক জানি না যে পকেট এডিশনে সাধারণত এন্ডার ড্রাগনকে মারতে কতটা সময়ের দরকার। তো পরের পার্টে দেখা হবে যে আমরা কোনো ভিলেজ পাই নাকি। তো আপনারা থাকবেন পরের পার্টের জন্য। তো রাখি, টাটা বাবাই।